সংকটের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে একটি চক্র। অবৈধ মজুত ঠেকাতে তৎপর প্রশাসন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছে এমন তথ্যে মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুটি দোকানে থাকা সর্বমোট ২৮টি ব্যারেল থেকে জব্দ করা হয় ৫,৬০০ লিটার ডিজেল। পরে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় কৃষকদের মাঝে। আমরা ৩টি জায়গায় মোট প্রায় ২৮ ব্যারেল তেল পাই এবং সেখানে তাৎক্ষণিকভাবে আমরা ৫০,০০০ টাকা তেল বিক্রি করি। যেখানে আসলে তেলটা পেয়েছি যার দোকানে, সেই দোকানিকে আমরা পাইনি, তো যার কারণে আমরা কাউকে আটক দেখাতে পারিনি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরার আশাশুনির একটি দোকান থেকে জব্দ করা হয় ৪টি ব্যারেলে থাকা ৮০০ লিটার পেট্রোল। জরিমানা করা হয় ১০,০০০ টাকা। তেল যেটা বাজারে ১২০ টাকা লিটার যেটা বিক্রি হওয়ার কথা পেট্রোল, বা ১১৬ টাকা লিটার, সেটা এখানে বিক্রি হচ্ছে আপনার ২৫০ টাকা লিটার বা ২২০ টাকা লিটার মানুষের কাছে বিক্রি করছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে জব্দ হয়েছে ৯,১০০ লিটার জ্বালানি তেল। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একজনকে ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই অপরাধ সংগঠনের কারণে নিয়মিত মামলা দায়ের করার জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহোদয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অবৈধ মজুদ প্রতিরোধের জন্য আমাদের জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যেসব সংস্থা আছে, নিরাপত্তা আইন শৃঙ্খলার সকলেই সদস্য আছেন। মেহেরপুর সদর উপজেলার ফতেপুরে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে একজনকে আটক করে প্রশাসন। উদ্ধার হয় ৮০০ লিটার ডিজেল। সরকারি কার্যালয়ের নাম ভাঙিয়ে এবং নানা কৌশলে নিজ চক্রের সদস্যের কাছে তেল বিক্রির অভিযোগ ওঠে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন ম্যানেজার ও তার সহযোগীর বিরুদ্ধে। অভিযোগের প্রমাণ মেলায় তাদের ২০,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে নাটোরে পেট্রোল না দেয়ায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সি পাম্পের ম্যানেজারকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারীরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।